তো চলো বন্ধুরা, দেখো আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। এসে একটু চাটা ভালো করে খেলাম। খেয়ে আমার বর গিয়েছে, এখন 5টা বাজতে যায়। তো আমার বর গিয়েছে ইলিশ মাছ কিনতে রায়দিঘি। কাঁকড়া পেলেও আনবে বলেছে। তো আজকের ছেলেও নেই, ছেলে মেয়ের বাড়ি গেছে। তো এবার আমি একা, আর উনি তো গেছে। তো দেখো ওই দিন দেখিয়ে গেলাম কি বড় বড় পুরুল হয়েছে। এই দেখো, দেখো ফেরে এসে দেখছি, এই দেখো এই যে হয়েছে। আর দেখো আবার এখানেও হয়েছে, এই যে দেখছো। আবার ওই একটা ঝুলছে, ওই জইচো দেখো। তো এসে দেখছি ঝিঙা হয়েছে, ঝিঙাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন ভাবলাম যেহেতু কেউ নেই, তো আমি সেউতি কী বলি বলো তো, ভুলেই যাচ্ছি। আমি এবারে এই সবজিগুলো পাড়তে থাকছি, পেরে পেরে ব্যাগ ভর্তি করো। আবার তো কাল যাব, তো আমি নিয়ে যাব। এই যে আমার পুকুর ঘাটে বেরিয়ে এসেছি। আবার আমি পেয়ারা পারবো বলে রেডি হচ্ছি। আবার গোটা তো পেয়ারা নিয়ে যাব। দেখো পেয়ারা হয়েছে, দেখো ওই দিন পারলাম না, কত পেয়ারা পারলাম। এই দেখো আবার গাছ আমার ভরে গিয়েছে। দেখো আমি উঠছি কিন্তু, এই যে দেখো, দেখছো গাছ আবার পেয়ারায় ভরে গিয়েছে। এক একটা কাঁথালে দেখো কত করে পেয়ারা হয়ে আছে। তো আর আর কি বলবো বলো, আমি এসেছি অনেক তাড়াতাড়ি। তো আর ওই জায়গাটা তো ভালো লাগে না, আর কতবার বলবো। আর যদি কোনো সময় এবার যাই, মুক্তি পার্কে যাব। তারপর দুজনে যাব আমরা দীঘা, ইচ্ছা আছে। আর তোমাদেরকে জানাবো। তোমরা আমাকে একটু বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। কারণ আমি তো নতুন, তোমরা যদি আমার পাশে না থাকো আমার ভালোই লাগবে না। তোমরা প্লিজ প্লিজ একটু পাশে থেকো আমার জন্য আর আমার ছেলের জন্য।